এবার আমরা GitHub ডেস্কটপ নিয়ে আলোচনা করব। এতদিন আমরা দেখা গেছিলো GitHub-এ যদি আমরা কোনো একটা প্রজেক্ট যদি ডিপ্লয় করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে কী করার প্রয়োজন হয়েছিল, আমরা প্রথমে দেখা গেছিলো যে একটা রিপোজিটরি ক্রিয়েট করছিলাম। আপনাদের দেখা গেছে আমার লোকাল মেশিনের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা আমরা কী করছিলাম, এই প্রজেক্ট ফোল্ডারে এসে আমরা git init করছিলাম। আফটার দ্যাট আমরা করছিলাম git add করছিলাম। আফটার দ্যাট আমরা কমিট করছিলাম। এরপর আমরা দেখা গেছিলো যে রিপোজিটরির যে রিমোট যে লিঙ্কটা আছে আমরা সেই লিঙ্কটা আমরা দিয়েছিলাম। আফটার দ্যাট আমরা পুশ করছিলাম। দ্যাট মিনস আমরা দেখেন যে ফুল প্রসেসটা কী করছিলাম, ফুল প্রসেসটা আমরা গিট কমান্ডের মাধ্যমে কাজটা করছিলাম। এখন হচ্ছে যদি দেখা যায় যে আপনি এই গিট কমান্ডটা ব্যবহার করতে চাচ্ছেন না বা আরও সুন্দরভাবে মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে আপনি কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা GitHub ডেস্কটপটা ব্যবহার করতে পারি। আমরা যখন GitHub ডেস্কটপটা ব্যবহার করি তখন আমাদের কমান্ড লাইনের প্রয়োজন নাই, এবং আমরা GitHub ডেস্কটপটা আমরা ফ্রি ভার্সনে আমরা পেয়ে যাই এবং এটা ওপেন সোর্স একটা অ্যাপ্লিকেশন। তো আমরা যখন দেখা যায় ইন্ডাস্ট্রিতে যখন কাজ করি তখন হচ্ছে দেখা যায় যে এই GitHub ডেস্কটপটা অনেক ব্যবহৃত হয়ে থাকে। ওকে, এখন যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই যে কেন GitHub ডেস্কটপটা ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে ধরেন একটা প্রজেক্ট তৈরি করতেছি, প্রজেক্টের নাম এক্সাম্পল হিসেবে ধরলাম যে iquiz.org-এর এই ওয়েবসাইটটা আমরা তৈরি করতে যাচ্ছি। এখন এই ওয়েবসাইটটা টিম আকারে যেহেতু তৈরি করতেছি, তাহলে হচ্ছে টিম আকারে যদি আমরা তৈরি করি, এখানে ধরেন A মেম্বার, এখানে B মেম্বার, এখানে C মেম্বার, 3জন মেম্বার কাজ করতেছে। এখন 3জন মেম্বার সে তার স্পেসিফিক কাজ, এক্সাম্পল হিসেবে সে ধরলাম যে ইনি টেমপ্লেটের কাজ করতেছে, ইনি ধরলাম মডেলের কাজ করতেছে, আর ইনি ধরলাম অন্য কোনো কিছুর একটা কাজ করতেছে, ধরলাম যে X। এখন হচ্ছে এনাদের যে কাজগুলো আছে এই কাজগুলো করার পরে এনারা কী করে, এই কাজটা হচ্ছে মেইন ব্রাঞ্চে এরা কী করে যে পুশ করে দেন হচ্ছে সকল কাজগুলো মার্জ করে আমরা প্রজেক্টে কিন্তু পেয়ে থাকি। বাট আমরা যখন দেখা যায় GitHub ডেস্কটপটা যখন ব্যবহার করি, এক্ষেত্রে আমরা যে বেনিফিটটা পাচ্ছি, আমরা এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একটা পাচ্ছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলরেডি যে কাজটা এখানে মেইন ব্রাঞ্চে করা আছে, সে চাইলে ডিরেক্টলি এই কাজটা ফুল কাজটা প্রথমে সে GitHub ডেস্কটপে প্রবেশ করে ফুল টাস্কটা সে ফেস করে নিতে পারে। ফেস করার পর দেখা গেল যে সে কী চেঞ্জেস করার প্রয়োজন সেটা সে মডিফাই করলো, মডিফাই করে ডিরেক্টলি এখান থেকে উইদাউট কমান্ডের মাধ্যমে ডিরেক্টলি সে এখান থেকে কমিট করে পুশ করে দিতে পারে। আবার দেখা গেছে সেকেন্ড মেম্বার যখন কাজ করলো, সে যখন কাজ শুরু করবে, সে লাস্ট যে আপডেটেড কোডটা আছে সেটা সে ফেস করে নিল, নিয়ে সে তার যে কাজটা আছে সেই কাজটা করে সে এখানে আবার পুশ করে দিল। এক্ষেত্রে যে আমরা অ্যাডভান্টেজটা পাই সেটা হচ্ছে যে আমাদের কমান্ড লাইন ইউজ করার প্রয়োজন হয় না। এক্ষেত্রে হচ্ছে কনফ্লিক্টের প্রবলেমটা এখানে থাকে না, বা কনফ্লিক্ট হলেও খুব সহজে সেটা রিসলভ করা যায়। এরপর দেখা গেছে এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। এরপর আমরা যদি দেখি যে কে কখন ফেস করছে, এক্স্যাক্টলি সে কোন কোডটা চেঞ্জ করছে, সেটা আমরা ডিরেক্টলি GitHub ডেস্কটপ থেকেও দেখতে পারি। তাহলে এই জিনিসটা এক্স্যাক্টলি কীভাবে ইনস্টল করতে হয় GitHub ডেস্কটপ, বা কীভাবে এটা ব্যবহার করতে হয়, বা কীভাবে কনফিগার করতে হয়, সেটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা যে কোনো ব্রাউজারে এসে আমরা সার্চ দেবো GitHub ডেস্কটপ, দিলে আমরা প্রথম যে লিঙ্কটা পাবো এই লিঙ্কটাতে আমরা ক্লিক করবো ডাউনলোড GitHub ডেস্কটপ। এখানে ক্লিক করলে এখানে দেখেন যে ডাউনলোড ফর উইন্ডোজ 64 বিট। আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে উইন্ডোজের এইটা আপনি ডাউনলোড করবেন, আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে ম্যাকের জন্য আপনি ডাউনলোড করে নেবেন। আমরা যেহেতু উইন্ডোজ ইউজার, যে কারণে এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। তো এটা হচ্ছে এখানে যদি আপনি এভাবে ক্লিক করেন, দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমি এটা ডাউনলোড করে রাখছি, যে কারণে হচ্ছে আমি যদি এখান থেকে দেখাই, ডাউনলোড হলে আপনি দেখবেন যে এই যে এরকম দেখাবে ফাইলটা। তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু সময় নেবে। দেখেন এখানে কিন্তু কোথাও কিন্তু GitHub ডেস্কটপের কিন্তু আইকন দেয়া নাই, বাট এটা প্রপারলি যখন আমার ইনস্টল হবে তখন কিন্তু একটি GitHub ডেস্কটপের আইকন কিন্তু আমার চলে আসবে। আমার পারফেক্টলি এখানে যখন এটা ইনস্টল হয়েছে, ইনস্টল হওয়ার পর দেখেন এখানে কিন্তু GitHub ডেস্কটপের একটা আইকন চলে আসছে, আর এটা ডিরেক্টলি ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি যদি এটা কেটে দিই এখান থেকেও যদি ওপেন করি, যে দেখেন GitHub ডেস্কটপ, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে প্রথম আমাদের কী করতে হবে, প্রথম আমাদের যে কাজটা করতে হবে যে আমাকে কনফিগার করতে হবে। এখন হচ্ছে আমি কীভাবে কনফিগার করব। কনফিগার করতে আমরা ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে আমরা অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলে দেখেন এখানে অ্যাকাউন্ট দেখাচ্ছে। দ্যাট মিনস আমি কোন GitHub অ্যাকাউন্টের জন্য এই GitHub ডেস্কটপটা আমি ইনস্টল করলাম, বা কোন GitHub অ্যাকাউন্টের সঙ্গে আমি এটা
লিঙ্ক আপ করবো সেই জিনিসটা এখানে বলে দিতে হবে। তাহলে আমি যদি এখানে সাইন ইন টু github.com এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে আমাদেরকে দেখাচ্ছে কন্টিনিউ উইথ ব্রাউজার। দ্যাট মিনস আমার ব্রাউজারের যে আমার GitHub অ্যাকাউন্টের যে লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টেতে আমাকে কিন্তু নিয়ে আসতেছে। তো আমি এখানে চাচ্ছি যে আমার যে নোমান বাসার যে অ্যাকাউন্ট আছে, দ্যাট মিনস এই যে এখানে যে আমার GitHub অ্যাকাউন্ট আছে এটাকেই আমি কনফিগার করবো, যে কারণে আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করলে আমার সামনে এরকম ইউজার ইন্টারফেস চলে আসবে। তাহলে আমরা এখানে যে কাজটা করব যে অথরাইজ ডেস্কটপ এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ভেরিফাইয়ের চাচ্ছে, তাহলে ওপেন GitHub ডেস্কটপ এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখেন আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন আমার এখানে যে রিপোজিটরিগুলো আছে, আমি যদি এখানে যদি দেখাই আমার যে এখানে যে রিপোজিটরিগুলো আছে সকল রিপোজিটরিগুলো দেখেন এখানে আমার কিন্তু চলে আসছে। দেখেন এখানে কিন্তু সকল রিপোজিটরিগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখেন সকল রিপোজিটরি এখানে আমার দেখাচ্ছে। এখন হচ্ছে আমি কোন রিপোজিটরিটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেই জিনিসটা কিন্তু আমি ডিরেক্টলি এখান থেকে কিন্তু আমি চুজ করতে পারবো। তো এখানে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কোনো একটা রিপোজিটরি যদি ক্রিয়েট করতে চান তাহলে এই যে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি এখান থেকে আপনি ক্লিক করতে পারেন। আবার হচ্ছে যে ক্লোন যদি আপনি করতে চান তাহলে আপনি ক্লোনও এখান থেকে করতে পারেন। ওকে, এখানে যদি আরেকটা জিনিস দেখাই আমি ফাইলে যদি ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর অপশনে যদি আমরা আসি, অপশনে আসলে গিটে যদি ক্লিক করি, গিটে ক্লিক করলে দেখেন আমার গিটহাবের যে নামটা আছে সেই নামটা এবং এখানে ইমেল এবং ব্রাঞ্চ নেমটা এখানে প্রপারলি শো করতেছে। দ্যাট মিনস যে কনফিগারের যে কাজটা সেই কাজটা কিন্তু প্রপারলি এখানে হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি যদি এখানে চান যে গিট ক্লোন রিপোজিটরি, আপনি যদি কোনো ক্লোন রিপোজিটরি করতে চান আপনি চাইলে ডিরেক্টলি এখান থেকেও করতে পারেন, আবার যদি আপনি চান এখান থেকেও করতে পারেন। ক্লোন রিপোজিটরিতে যদি ক্লিক করেন, ক্লিক করে কোথায় থেকে করবেন, ফ্রম গিটহাব থেকে আপনি করতে যাচ্ছেন। এখন হচ্ছে ধরেন আমি এখান থেকে করতে যাচ্ছি, ধরেন আমরা যে কাজটা করতেছিলাম যে আমরা ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্স যে আমাদের গিটহাব অ্যাকাউন্টটা আছে এই গিটহাব অ্যাকাউন্টটা আমার অ্যাক্সেস দেওয়া আছে, যে এখানে আমার ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্স দ্যাট মিনস আমরা সকল কোডগুলো আমাদের যে কোর্সটা হচ্ছে এই কোর্সের যে ম্যাটেরিয়ালগুলো আছে বা যে কোডগুলো আছে সকল কোডগুলো আমরা কি করতেছি, আমরা এই যে ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্স এই রিপোজিটরির অল অ্যাবাউট গিটহাব আমরা এই রিপোজিটরিতে কিন্তু আমরা রাখতেছি। তো আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে অল অ্যাবাউট গিটহাব এই রিপোজিটরিটা আমি ক্লোন করতে যাচ্ছি। তাহলে এটা যদি আমি ক্লোন করতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি কোনটা চাচ্ছি, অল অ্যাবাউট গিটহাব এটা আমি ক্লোন করতে যাচ্ছি। তাহলে আমি যদি ডিরেক্টলি যদি এখানে যদি এটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিলে এক্স্যাক্টলি আমি এটা কোথায় ক্লোন করতে যাচ্ছি, ধরেন আমি এটা ক্লোন করতে যাচ্ছি এক্সাম্পল হিসেবে আমি ডেস্কটপে ক্লোন করতে যাচ্ছি। দেখেন ডেস্কটপে কোথাও কিন্তু অল অ্যাবাউট গিটহাব এটা কিন্তু এই রিপোজিটরিটা নাই। আমি এটা সিলেক্ট করে দিয়েছি কোথায়, ডেস্কটপে, দিয়ে সিলেক্ট ফোল্ডার যদি আমি দিই, দিয়ে আমি এটা ক্লোনে ক্লিক করব। দেখেন ক্লোনে ক্লিক করলে ক্লোন হতে একটু সময় লাগবে। যখন এটা পারফেক্টলি ক্লোন হয়ে গেছে, ক্লোন হওয়ার পর এখানে দেখেন আমার রিপোজিটরি নেম কিন্তু চলে আসছে, যে কারেন্ট রিপোজিটরি নেম কি অল অ্যাবাউট গিটহাব, এখানে কিন্তু এটা প্রপারলি দেখেন শো করতেছে। এবং এখানে যদি আসি, এখানে আসলে আমাকে কি দেখাচ্ছে, নেভার ফেস। তাহলে আমি যদি এখানে যদি ফেসে ক্লিক করি, ফেসে ক্লিক করা বলতে আমি কি চাচ্ছি যে লাস্ট যে আপডেটেড যে ফাইলগুলো আছে সকল ফাইলগুলো কিন্তু আমার চলে আসবে। সো আমরা যখন দেখা যাবে GitHub ডেস্কটপ ব্যবহার করবো তখন আমরা সর্বদা একটা কাজ করবো যে যখন কোনো কাজ শুরু করবো তখন আমরা ফেস করে নেব, তাহলে লাস্ট আপডেটেড যে কোডটা সেই কোডটা কিন্তু চলে আসবে আমাদের। এখানে কারেন্ট ব্রাঞ্চ দেখেন কি মেইন ব্রাঞ্চ এখানে দেখাচ্ছে, এখানে যদি অন্য ব্রাঞ্চ যদি থাকতো বা অন্য ব্রাঞ্চে যদি যেতে চাইতাম সেক্ষেত্রে ব্রাঞ্চটা চাইলে সিলেক্ট করে দেওয়া যেত। ওকে, এরপর যদি আসি যে আপনি এক্স্যাক্টলি এখনও অবধি এই যে এখানে যে রিপোজিটরিটা আছে অল অ্যাবাউট গিটহাব, এখানে এখন অবধি কে কে এখানে পুশ করছে বা কী কী কাজ হচ্ছে আপনি যদি হিস্ট্রি দেখেন, এই হিস্ট্রিতে যদি ক্লিক করি, হিস্ট্রিতে ক্লিক করলে দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 2 দিন আগে আবু নোমান বাসার এই অ্যাকাউন্ট থেকে এখানে এই কাজগুলো বা এই চেঞ্জেসগুলো করা হয়েছে। আপনি যদি দেখা যায় যে আমি 3টা PDF আমি এখানে পুশ করছিলাম, ধরেন GitHub কোলাবোরেশন, GitHub ফর, GitHub পেজেস, আমি এই পিডিএফগুলো করছি। এরপর মার্চ আমি করছিলাম, মার্চ করার সময় দেখেন এখানে আমি কি করছিলাম, এই যে সবুজ কালার মানে এই কোডগুলো আমি অ্যাড করছিলাম। এরপর ফর্কের ক্ষেত্রে আমি কি করছিলাম, এই যে সবুজ কালার এই কোডগুলো আমি অ্যাড করছিলাম। আবার দেখা গেছে শাকিলফাই, এই যে দেখেন যদি একটু নিচের দিকে আমি এই কাজগুলো কিন্তু শাকিলফাই করছিল, দেখেন এই কাজগুলো শাকিলফাই করছিল। দেখেন শাকিলফাই কবে করছে, কী কী চেঞ্জেস করছে এই জিনিসগুলো কিন্তু দেখেন হিস্ট্রিতে গিয়ে প্রপারলি দেখা যায়।
তো এই জিনিসটা দেখেন আমরা কিন্তু একটা গ্রাফিক্যাল ইন্টারফেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, যে কবে কত তারিখে বা কীভাবে কী কী চেঞ্জ করছে সকল জিনিসগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, এখন যদি আমি দেখি যে দেখেন এখানে কি দেখাচ্ছে 0 চেঞ্জেস ফাইলস। আমি যদি ভিএস কোড ওপেন করি, ভিএস কোড ওপেন করে আমি ডেস্কটপে যদি আসি, ডেস্কটপে এসে আমরা অল অ্যাবাউট গিটহাব এটাকে যদি আমি সিলেক্ট করি, এটাকে আমি সিলেক্ট করে যদি দেখা যায় আমি কোডের ভিতর প্রবেশ করি, কোডের ভিতর প্রবেশ করে রিকোয়েস্ট টেমপ্লেটের ভিতরে আসলাম ml.html। এখানে যদি আমি একটা ট্যাগ নেই h5 ট্যাগ, h5 ট্যাগের ভিতরে আমি বলে দিলাম গিটহাব ডেস্কটপ, দিয়ে আমি এটাকে সেভ করব। সেভ করার পর আমি যদি এখানে আসি, দ্যাট মিনস গিটহাব ডেস্কটপ, এখানে যদি আসি, এখানে আসলে দেখেন পারফেক্টলি আমার কি দেখাচ্ছে চেঞ্জেস 1 ফাইল, এবং এখানে দেখাচ্ছে কোন ফাইলে আমি চেঞ্জ করছি, যে এই যে আমার কোড ফোল্ডার এর ভিতরে রিকোয়েস্ট, তার ভিতর টেমপ্লেট এবং এর ভিতরে ml.html নামের যে ফাইলটা আছে এখানে এসে আমরা চেঞ্জেস করছি। এবং এখানে আমি কি লিখছি দেখেন, নতুন যে লাইনটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে গিটহাব ডেস্কটপ, এই লাইনটা কিন্তু আমি এখানে অ্যাড করছি, এই লাইনটা কিন্তু এখানে আমার দেখাচ্ছে। এখন হচ্ছে আমি কি চাচ্ছি যে এই লাইনটা যে আছে এই লাইনটা আমি কোথায় পাঠাবো, যে আমার যে গিটহাব আছে সেখানে আমি পুশ করব। আমি যদি এখানে যদি দেখাই আপনাদেরকে রিকোয়েস্ট ইন্টেলিজেন্স, এখানে যদি কোডে আসি, আমরা কোডে এসে বর্তমানে দেখেন কি দেখাচ্ছে ফর লার্নিং কিন্তু দেখাচ্ছে। এরপর যদি এই রিকোয়েস্টের ভিতরে আমি প্রবেশ করি, টেমপ্লেটের ভিতর যদি প্রবেশ করি ml.html, এখানে যদি আসি এখানে দেখেন ফর্ক পর্যন্ত কিন্তু আছে, বাট আমি যে বিএস কোডের নতুন লাইনটা যে অ্যাড করলাম যে গিটহাব ডেস্কটপ এটা কিন্তু দেখাচ্ছে না। তাহলে আমি যদি এখানে চাই যে আমি এটা কী করব, পুশ করব। ওকে, তো এখানে যদি আমি ডিসক্রিপশন দেই গিটহাব ডেস্কটপ দিয়ে আমি এটাকে কী করব, কমিট করব। আমি এটাকে যদি কমিট করি, কমিট করার পর দেখেন এখানে কি দেখাচ্ছে পুশ অরিজিন কিন্তু এখানে আমার দেখাচ্ছে। আমি হিস্ট্রিতে যদি আসি, হিস্ট্রিতে আসলে আমি যদি এখানে যদি আসি, এখানে কি দেখাচ্ছে আপডেট ইমেল দেখাচ্ছে। আমি কি এই যে এই একটা লাইন কিন্তু আমি এখানে অ্যাড করছি, এই জিনিসটা এখানে প্রপারলি দেখাচ্ছে। তো আমি এখান থেকে যে কাজটা করতে পারি, আমি এখানে এই যে পুশ অরিজিন যে আছে এই যে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এটা কিন্তু আমার পুশ হয়ে যাবে। তো এটা যখন পুশ হয়েছে তখন দেখেন এখানে কি দেখাচ্ছে আপডেটেড ইমেল দেখাচ্ছে। এখন আমি যদি চাইলে এখানে কিন্তু মেসেজটা কিন্তু বা কমিট মেসেজটা আমরা আমাদের নিজেদের মতো করে আমরা দিতে পারি কিন্তু। ওকে, আচ্ছা আগে আমরা এই জিনিসটা দেখি। আমি যদি এখন যদি এখানে সে গিটহাবে এসে যদি রিলোড দেই, গিটহাবে রিলোড দিলে দেখেন এখানে কি দেখাচ্ছে গিটহাব ডেস্কটপ এখানে প্রপারলি আমাদের দেখাচ্ছে। তাহলে হিস্ট্রিতে যদি আসি, হিস্ট্রিতেও দেখেন এটা কিন্তু প্রপারলি দেখাচ্ছে। তাহলে চেঞ্জেসে যদি আসি দেখেন এখানে চেঞ্জেস কিন্তু 0 দেখাচ্ছে। আবার যদি এখানে এসে যদি আমি যদি একটা চেঞ্জেস করি, ধরেন এই 6 ট্যাগ নিলাম, এই 6 ট্যাগ নিয়ে আমি এখানে দিলাম কমিট, দিয়ে এখানে সেভ করব। আবার যদি গিটহাব ডেস্কটপে আসি তাহলে দেখেন এখানে চেঞ্জেস দেখাচ্ছে। এখন আমি আপডেটেড এমএল এটা দেখাচ্ছে, বাট আমি এখানে ধরেন দিচ্ছি গিটহাব ডেস্কটপ। ওকে, দিলাম। ডিসক্রিপশন হিসেবে চাইলে আমরা কোনো কিছু দিতে পারি, বাট আমি এখানে ধরেন কমিট 1 ফাইল মেইন, এখানে আমি কমিট করব। কমিট করলে দেখেন এখানে কি দেখাচ্ছে পুশ অরিজিন। আমরা চাইলে এখান থেকে পুশ অরিজিন করতে পারি, আবার চাইলে আমরা ডিরেক্টলি এখান থেকে যে পুশ অরিজিন এখানে ক্লিক করলে এটা কিন্তু আমার হয়ে যাবে। দেখেন আমি এখানে যে কমিটটা দিচ্ছি সেই কমিটটা কিন্তু এই যে এখানে চলে আসছে যে গিটহাব ডেস্কটপ। আমি যদি পুশ অরিজিনে যদি ক্লিক করলে এটা কিন্তু পারফেক্টলি আমার কিন্তু পুশ হয়ে যাবে, যে অল অ্যাবাউট গিটহাব যে রিপোজিটরি সেখানে কিন্তু হয়ে যাবে। চেঞ্জেস যদি এসে দেখেন 0 চেঞ্জেস কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যদি আমি যদি এখানে গিটহাবে আসি, এসে যদি আমি যদি এখানে রিলোড দেই, এখানে রিলোড দিলে দেখেন কমিট কিন্তু পারফেক্টলি এখানে পুশ হয়ে গেছে। এখন যদি আমি যদি এখানে অল অ্যাবাউট গিটহাব এখানে যদি আসি, আমি আসলে দেখেন এখানে যে কমিটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, গিটহাব ডেস্কটপ এটা পারফেক্টলি চলে আসছে। এটা কখন হয়েছে, নাও বর্তমান হয়ে গেছে। তাহলে দেখেন গিটহাব ডেস্কটপটা কত ইম্পর্টেন্ট বা কত হেল্পফুল একটা জিনিস। তো আপনারা সবাই প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে অবভিয়াসলি কমেন্টে জানালে অ্যান্সার পেয়ে যাবেন।